বাজারে গেলে তাদের ক্রয় করতে নাবিশ্বাস হয়ে ওঠে। তাই সরকারকে বলবো, যদি তেল গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকে, অটোমেটিক দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি বেড়ে যাবে, দ্রব্য মূল্য বেড়ে যাবে, তাতে জনগণের কষ্ট হবে। তাই অবিলম্বে আপনারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন এবং তেল গ্যাস এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশে এখন বড় সমস্যা আরো একটি রয়েছে, সেটা হলো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মানুষ খুন এবং ধর্ষণ। প্রতিদিন পত্রিকা খুললে আমরা মিডিয়াতে দেখতে পাই যে সারা দেশে শিশু থেকে শুরু করে 3 বছরের শিশু ধর্ষণ হয় বাংলাদেশে। ধিক্কার লাগে, ধিক্কার জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। উনি আইন শৃঙ্খলা যে অবনতি, উনি আইন শৃঙ্খলার উন্নতি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 1 মাসে সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, এটা আমরা কল্পনা করি নাই। ভেবেছিলাম আওয়ামী লীগের আমলে 16 বছর জেল খাটতে খাটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম এই সরকার আসলে হয়তো 6 মাস আমরা রেস্ট পাবো। কিন্তু সরকারের এমন সফলতা, তাদের সরকার গঠন করার পরের থেকে আজকে জনগণকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। প্রিয় ভাইরা, আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকারের সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই। তবে সেটা হলো আমার বাংলাদেশে স্বাধীনতা বজায় রেখে, আমার বাংলাদেশে স্বাধীনতা স্বতন্ত্রতা বজায় রেখে আমরা সম্পর্ক রাখতে চাই। আপনারা আমাদের প্রভু, আমরা আপনাদের প্রজা, আমরা এরকম চাবেদার হিসাবে আপনাদের সম্পর্ক রাখতে চাই না। আজকে ভারত অবৈধভাবে আমার মুসলমান ভাইদেরকে বিভিন্ন সীমান্ত এলাকায় পোস্টিং করে বাংলাদেশে পাঠাতে তারা চেষ্টা অব্যাহত রেখেছে। আমি ধন্যবাদ জানাই বিডিআর ভাইদেরকে, ধন্যবাদ জানাই বর্ডার গার্ডের ভাইদেরকে এবং সীমান্ত এলাকার বাংলাদেশের জনগণকে। আজকে বর্ডার গার্ড এবং আমাদের সীমান্ত এলাকার জনগণ রাষ্ট্র থেকে পাহারা দিয়ে, তারা তাদের বর্ডারিং লাঠি দিয়ে ভারতের বিএসএফকে তারা প্রতিহত করে এবং তারা পোস্টিং ঠেকাতে তারা চেষ্টা করতেছে। কিন্তু জনগণ দেখেছে আমাদের সরকার নতজানু পলিসি অবলম্বন করেছে। আজকের কুশনের বিরুদ্ধে উচিত ছিল আমাদের সরকারের ভারতীয় দূতাবাসের অ্যাম্বাসেডরকে ডেকে এর কড়া প্রতিবাদ করা এবং কুশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যখন কোন সরকার ব্যর্থ হয়, তখন জনগণ তারা রাজপথে নেমে আসে। তাই আজকে সীমান্ত এলাকায় সরকার ব্যর্থ হয়েছে, আমাদের জনগণ এবং আমাদের বর্ডার গার্ডের নৌজওয়ান বাহিনী তারা নিজেরাই তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।